পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু স্থাপত্য নয়, বরং মানব সভ্যতার শক্তি, কল্পনা আর সংগ্রামের প্রতীক। সেই রকমই একটি অসাধারণ সৃষ্টি হলো গ্রেট ওয়াল অফ চায়না। এটি শুধু একটি দেয়াল নয়, এটি হাজার বছরের ইতিহাসের ধারক, অসংখ্য মানুষের পরিশ্রমের ফল এবং একটি জাতির আত্মপরিচয়ের অংশ। চীনের উত্তর সীমান্ত জুড়ে বিস্তৃত বিশাল দেয়ালটি মোট দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। অনেকেই মনে করেন এটি একটানা দেয়াল, কিন্তু বাস্তবে এটি বিভিন্ন সময় এবং বিভিন্ন রাজবংশের তৈরি ছোট ছোট দেয়ালের সমষ্টি। এই দেয়াল পাহাড়, মরুভূমির উপত্যকা এবং নদীর পাশ দিয়ে তৈরি হয়েছে, যা একে আরও জটিল, চমকপ্রদ করে তোলে। এই দেয়ালের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে, যখন চীনের সম্রাট কিন শি হাং দেশকে একত্রিত করেন। তিনি বুঝতে পারেন যে উত্তরের যাযাবর উপজাতির আক্রমণ প্রতিরোধ করা খুবই জরুরি। তাই তিনি বিভিন্ন অঞ্চলের পুরনো দেয়ালগুলোকে একত্র করে একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নেন। তখনকার সময় প্রযুক্তি এত উন্নত ছিল না, তবুও মানুষ তাদের শ্রম, কৌশল এবং দৃঢ় মনোবল দিয়ে এই অসম্ভব কাজটি সম্ভব করে। হাজার হাজার শ্রমিক, সৈনিক এবং সাধারণ মানুষ এই নির্মাণ কাজে যুক্ত হয়। অনেককে জোর করে কাজ করানো হয়, আবার অনেকেই স্বেচ্ছায় অংশ নিত। কিন্তু কাজের পরিবেশ ছিল অত্যন্ত কঠিন। প্রচণ্ড ঠান্ডা, তীব্র গরম, খাদ্যের অভাব এবং ক্লান্তি ছিল প্রতিদিনের সঙ্গী। ধারণা করা হয় এই দেয়াল নির্মাণের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, কেউ অসুস্থতায়, কেউ দুর্ঘটনায়, আবার কেউ অতিরিক্ত পরিশ্রমে মারা যায়। অনেক ইতিহাসবিদ বলেন মৃত শ্রমিকদের কিছু অংশ দেয়ালের নিচে কবর দেওয়া হয়, যা এই দেয়ালকে এক ধরনের নীরব স্মৃতিস্তম্ভে পরিণত করেছে। দেয়াল তৈরিতে ব্যবহৃত উপকরণও ছিল অঞ্চলভেদে আলাদা। যেখানে পাথর সহজলভ্য ছিল সেখানে পাথর, এবং যেখানে পাথর ছিল না সেখানে মাটি চাপ দিয়ে শক্ত করে দেয়াল তৈরি করা হতো। পরে মিন বংশের সময় ইট এবং পাথরের ব্যবহার বেশি দেখা যায়, যা দেয়ালকে আরও মজবুত করে তোলে। মিজ রাজবংশ ছিল এই দেয়ালের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তারা দেয়ালকে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে নয়, বরং একটি শক্তিশালী সামরিক অবকাঠামো হিসেবে গড়ে তোলে। দেয়ালের ওপর দিয়ে সৈন্যরা চলাচল করতে পারত, টাওয়ারগুলোতে পাহারা দেওয়া হতো এবং দুর্গগুলোতে অস্ত্র ও খাদ্য সংরক্ষণ করা হতো। এই দেয়ালের সময় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল যোগাযোগ ব্যবস্থা। প্রহরীরা আগুন, ধোঁয়া ও পতাকার মাধ্যমে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারের সংকেত পাঠাতো। দিনে ধোঁয়া এবং রাতে আগুন ব্যবহার করে খুবই দ্রুত বার্তা ছড়িয়ে দেওয়া হতো। এই ব্যবস্থা তখনকার সময়ের জন্য অত্যাধুনিক ছিল। তবে এই বিশাল দেয়াল থাকা সত্ত্বেও আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি। ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন শত্রুরা দেয়াল পার হয়ে চীনে প্রবেশ করেছে। তবুও এই দেয়াল দীর্ঘ সময় ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করেছে। একটি মজার এবং জনপ্রিয় ধারণা হলো গ্রেট ওয়াল অফ চায়না মহাকাশ থেকে দেখা যায়, কিন্তু বাস্তবে এটি একটি ভুল ধারণা। অনেক নভোচারীরা জানিয়েছে যে খালি চোখে এই দেয়াল দেখা খুব কঠিন, কারণ এটি অপেশাদার, আশেপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে মিলে যায়। সময়ের সাথে সাথে এই দেয়ালের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির দুর্যোগ, অবহেলা এবং মানুষের কার্যকলাপের কারণে কিছু অংশ ভেঙে পড়েছে। তবে বর্তমানে চীন সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই দেয়াল সংরক্ষণের জন্য কাজ করছে। আজকের দিনে গ্রেট ওয়াল অফ চায়না শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি একটি বড় পর্যটন আকর্ষণ। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দেয়াল দেখতে আসে। বিশেষ করে বেইজিংয়ের কাছে থাকা অংশগুলো খুবই জনপ্রিয়, কারণ এগুলো ভালোভাবে সংরক্ষিত এবং সহজে যাওয়া যায়। এই দেয়ালে হাঁটার অভিজ্ঞতা একেবারে আলাদা। কখনো খাড়া পাহাড়ে উঠতে হয়, কখনো সমতল পথে হাঁটতে হয়। প্রতিটি ধাপে ইতিহাসের স্পর্শ পাওয়া যায়। অনেক পর্যটক বলেন এখানে দাঁড়িয়ে তারা যেন অতীতের সেই সময়কে অনুভব করতে পারেন। এই দেয়াল শুধু চীনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব আরও বেড়ে যায়। যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে দেয়াল
শুধু ইট পাথরের গঠন নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, সংগঠন ক্ষমতা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার একটি অসাধারণ উদাহরণ। হাজার বছর আগে মানুষ যে এমন একটি বিশাল প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে পেরেছে সেটি সত্যি বিস্ময়কর। এই দেয়ালের প্রতিটি অংশ, প্রতিটি ইট, প্রতিটি পাথর, প্রতিটি পথ আমাদের একটি গল্প মনে করে। এটি বলে যুদ্ধের গল্প, প্রতিরক্ষার গল্প, শ্রমিকদের কষ্ট গল্প এবং একটি জাতির এক হওয়ার গল্প। শেষ পর্যন্ত বলা যায়, গ্রেট ওয়াল অফ চায়না শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এটি আমাদের শেখায় যে মানুষের সম্মিলিত প্রচেষ্টা দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।